Norway can afford to give people money. It's rich. It's successful. ব্রেক্সিটের 10 বছর পর কি আবারও ইউরোপে ফিরছে যুক্তরাজ্য? অর্ধেকের বেশি ব্রিটিশ নাগরিক এখন ইউরোপে ফেরার পক্ষে। ব্রেক্সিট কি তবে ভুল ছিল? এক দশকে বদলে গেল যুক্তরাজ্যের জনমত। If you disobey the rules, you get cut off. যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সেই ঐতিহাসিক ব্রেক্সিট গণভোটের 10 বছর পার হয়ে গেছে। কিন্তু এক দশক পর এখন খুদ ব্রিটিশ নাগরিকদের মধ্যেই ইউরোপে পুনরায় যোগদানের আকাঙ্ক্ষা তীব্র হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা যায় যুক্তরাজ্যের অর্ধেকের বেশি মানুষ মনে করছেন ব্রেক্সিট নয় বরং ইউরোপে থাকাটাই ছিল সঠিক সিদ্ধান্ত। গবেষণা সংস্থা বেস্ট ফর ব্রিটেনের এক প্রতিবেদনে দেখা যায় বর্তমানে যুক্তরাজ্যের 53% ভোটার পূর্ণাঙ্গভাবে ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। যেখানে একসময় ব্রেক্সিট নিয়ে উন্মাদনা ছিল, সেখানে আজ এক দশকের ব্যবধানে ব্রিটিশদের যুগ এখন উল্টো দিকে। The Union flag is down at the European Parliament. লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেট এবং গ্রিন পার্টির সমর্থকদের 80%-এর বেশি মানুষ এখন ইউরোপে ফেরার পক্ষে। বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমানে লেবার পার্টির মধ্যপন্থী অবস্থান তাদের ভোটার হারানোর ঝুঁকিতে ফেলছে। জরিপ বিশ্লেষক জন কার্টিস মনে করেন লেবার পার্টি যদি ব্রেক্সিটের ইস্যুতে তাদের নীরব কৌশল পরিবর্তন না করে তবে তারা উদারপন্থী ভোটারদের হারাবে। ইতিমধ্যেই তারা গ্রিন পার্টি এবং লিবারেল ডেমোক্রেটদের কাছে প্রতি 4 জনে একজন ভোটার হারিয়েছেন। I think our national interest lies in closer relationship with the EU on defence, security, energy and the economy. ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোটখাটো সংস্কার দিয়ে এই বড় ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। এছাড়াও লেবার পার্টির বর্তমান নীতি যুক্তরাজ্যকে কেবল একটি নিয়ম অনুসরণকারী দেশে পরিণত করেছে, যেখানে তাদের কোনো নীতি নির্ধারণী ভূমিকা নেই। And I was very pleased that at last year's summit শিফা মাহমুদ, UK বাংলা পোস্ট।